হ্যালো এভরিওয়ান, আমি সৌপালি আর আপনারা দেখছেন বং ইন জয়পুর। চলুন শুরু করা যাক আজকের নতুন একটি অধ্যায়। তো চলুন শুরু করা যাক আজকের ঘোরাঘুরি। আমরা গাড়িটা পার্কিংয়ে রেখে চলে এসেছি হিমাচল ট্যুরিজমের লিফটের সামনে। আসলে মল রোডে গাড়ি যায় না, তাই বেশিরভাগ পর্যটকই এই লিফট ব্যবহার করেই ওপরে ওঠেন। তো লিফটে ওঠার জন্য এই টিকিট কাউন্টার থেকে টিকিট করে নিতে হবে, প্রত্যেকের মাথা পিছু 20 টাকা করে, এবং সিনিয়র সিটিজেন ও 3 বছরের ঊর্ধ্বে বাচ্চা থাকলে টিকিটের দাম 10 টাকা। এই যে এবার দ্বিতীয় লিফটের দিকে এগিয়ে চলেছি, আর ব্যাস তারপরেই পৌঁছে যাব সিমলার সবচেয়ে বিখ্যাত মল রোডে। এই তো পৌঁছে গেলাম। প্রথম দেখাতেই জায়গাটা সত্যি অসাধারণ লাগছিল। চারিদিকে এত দোকান, এত মানুষজনের ভিড়, এ এক অন্যরকম প্রাণবন্ত পরিবেশ। মল রোডে পা রাখতেই বুঝতে পারলাম কেন এই জায়গাটাকে সিমলার প্রাণকেন্দ্র বলা হয়। সকাল থেকে রাত পর্যন্ত এখানে সব সময়ই মানুষজনের ভিড় লেগে থাকে। সবচেয়ে ভালো ব্যাপার হলো মল রোড সম্পূর্ণ পেডেস্ট্রিয়ান জোন, তাই একদম নিশ্চিন্তে হাঁটতে হাঁটতে পুরো জায়গাটা উপভোগ করা যায়। মল রোডের এই অংশটাকে অনেকেই সিমলার মেন মার্কেট বলেও চেনেন। এটা হলো কৃষ্ণা বেকারি। এই বেকারিটি সিমলার অন্যতম পরিচিত নাম। এখানকার পেস্ট্রিজ, কেকস অনেকেরই খুব পছন্দ, তাই আমরাও ঠিক করেছিলাম ফেরার আগে এখান থেকে কিছু অবশ্যই ট্রাই করব। মল রোডে হাঁটতে হাঁটতে বুঝতেই পারছিলাম না সময় কিভাবে কেটে যাচ্ছে। ঠান্ডা হাওয়া, পাহাড়ের আবহাওয়া, চারপাশের সুন্দর পরিবেশ, সব মিলিয়ে জায়গাটা সত্যিই অসাধারণ লাগছিল। আর কায়রাও কিন্তু ছিল আজ একেবারে ফুরফুরে মেজাজে। চলুন হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সিমলার অন্যতম ঐতিহাসিক স্থাপনা গেইটি থিয়েটারের সামনে। 1887-এ ব্রিটিশ আমলে তৈরি এই থিয়েটারটি আজও সিমলার সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখনও এখানে নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান আর বিভিন্ন এক্সিবিশনের আয়োজন করা হয়। আর ওই যে গেইটি থিয়েটারের ঠিক পাশেই যে হেরিটেজ বিল্ডিংটি দেখছেন, ওটার নাম হলো টাউন হল। ব্রিটিশ আমলে তৈরি এই হেরিটেজ বিল্ডিংগুলি এত সুন্দর দেখতে, সবাই এর সামনে দাঁড়িয়ে একটু করে ফটো তুলে নিচ্ছে। এখান থেকে মল রোডের দৃশ্যটা সত্যিই অসাধারণ লাগছিল। চারিদিকে এত লোকজন, হেরিটেজ বিল্ডিং, সব মিলিয়ে একটা আলাদাই অনুভূতি। আর এদিকে কায়রার খিদে পেয়ে গেছে, তাই ওকে একটু দুধ খাইয়ে নিলাম। আর ওদিকে পূজাও বাবামকে বানানা খাইয়ে দিচ্ছে। আসলে ছোট বাচ্চাদের নিয়ে বেরোলে যা হয় আর কি, জানেনই তো। যাই হোক, এবার চলুন আপনাদের নিয়ে যাই সিমলার সবচেয়ে আইকনিক ল্যান্ডমার্ক ক্রাইস্ট চার্চে। মল রোডে এলে এই চার্চ না দেখে ফিরলে কিন্তু পুরো ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যাবে। এটাই হলো সিমলার বিখ্যাত ক্রাইস্ট চার্চ। 1857 সালে নির্মিত এই চার্চটি উত্তর ভারতের দ্বিতীয় প্রাচীনতম চার্চ। ভেতরে ঢুকতেই এক অন্যরকম শান্ত পরিবেশ অনুভব করা যায়। সুন্দর স্টেইনড গ্লাস উইন্ডো আর ব্রিটিশ আমলের স্থাপত্য সত্যিই মন ছুঁয়ে যায়। চার্চটা ঘুরে বেরোতেই দেখি সূর্য ধীরে ধীরে পাহাড়ের আড়ালে হারিয়ে যাচ্ছে। আর এদিকে এই দুষ্টু বুড়িটাকে দেখুন না, একা একাই ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, এতক্ষণ ঘোরাঘুরি করে বেশ খিদেও পেয়ে গিয়েছিল, তাই ভাবলাম আগে একটু গরম গরম কিছু খেয়ে নেওয়া যাক। এই ঠান্ডা ওয়েদারে গরম গরম মোমো খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। এরই মধ্যে পুরো মল রোড আলোয় ঝলমল করতে শুরু করেছে। দিনের মতোই রাতের মল রোডও কিন্তু ভীষণ সুন্দর। যাই হোক, আমরা ধীরে ধীরে নিচে নেমে দেখি কি খাওয়া যায়। অনেকক্ষণ হাঁটার পর এবার একটু বসে কিছু খাওয়ার সময় হলো, তাই আমরা ঢুকে পড়লাম আলফা রেস্টুরেন্টে। বাইরে ঠান্ডা হাওয়া আর ভেতরে গরম গরম খাবারের গন্ধ, একেবারে পারফেক্ট কম্বিনেশন। আমরা অর্ডার করেছিলাম চিকেন স্প্রিং রোল আর নুডলস। এতক্ষণ হাঁটার পর এই গরম গরম খাবার খেতে কিন্তু দারুণ লাগছিল। আপনাদের যদি কখনো সিমলা মল রোডে আসা হয়, তাহলে নিজের পছন্দের কোনো ছোট্ট ক্যাফেতে বসে এমন একটা মিল অবশ্যই ট্রাই করে দেখবেন।
বাড়ি ফেরার আগে আমরা এখান থেকে ডিনারের জন্য রুটিও নিয়ে নিলাম। ঘুরতে বেরোলে আমরা পরের খাবারের কথা আগে থেকেই ভেবে রাখার চেষ্টা করি। আর মল রোড থেকে বেরোনোর আগে আর একবার চলে এলাম কৃষ্ণা বেকারিতে। এবার ট্রাই করলাম চিকেন মোমো। আগেই অনেকের মুখে এই জায়গার কথা শুনেছিলাম, তাই নিজেরাও একবার টেস্ট করে নিলাম। আশা করি আমাদের সঙ্গে আপনাদেরও এই ছোট্ট মল রোড ভ্রমণটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বং ইন জয়পুরের সঙ্গে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা।